হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আজ আমি তোমাদের সামনে আবার চলে এসেছি তোমাদের বিভার স্যার বাংলা বিষয় নিয়ে। গত ক্লাসে আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে প্রথম গল্পের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম ক্লাসের শেষে যে আমরা নেক্সট আরেকটা নতুন ক্লাস নিয়ে আসব, যেখানে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে সেটা আমরা আলোচনা করব। তো আমি হাজির হয়েছি সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করতে। মোটামুটি তোমরা গল্পটা নিশ্চয়ই পড়ে নিয়েছো সবাই, দুই একবার করে। এবং গল্পের মূল যে চরিত্রগুলো আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। জাস্ট প্রথম বলেছিলাম সহায়রী এবং তার স্ত্রী অন্নপূর্ণা এবং তাদের তিন মেয়ে, খেন্তি, পুটি আর রাধি। এবং মূল বিষয়টা কিন্তু সে পুঁইশাককে নিয়ে। এবং সর্বশেষে বলেছিলাম যে বসন্ত রোগে খেন্তি মারা যায়। এবং তারপর তার মা যখন আবার বারান্দায় বসে সেই পৌষ সংক্রান্তির পিঠে বানাচ্ছিল, এবং বারান্দা থেকে সে পুঁই গাছটাকে লক্ষ্য করে তার আবার খেন্তির কথা মনে পড়ে যায়। এরপরেই গল্পটাকে সমাপ্ত করা হয়েছে, ঠিক আছে? তো তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই এবার। যে প্রশ্নগুলো আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। তোমরা গত ক্লাসের প্রশ্নগুলো এবং এইগুলো দুটো মিলিয়েই তোমরা পড়বে। আশা করি এই গল্প থেকে আর কোনো কোশ্চেন তোমাদের আলাদা করে পড়া লাগবে না, ঠিক আছে? তাহলে আসা যাক। দেখো, 10 নম্বর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। আজকে মনে করো পরবর্তী যে ক্লাস আমরা 11 থেকে শুরু করব। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নাও। খেন্তি কার কাছ থেকে পুঁই শাক নিয়ে এসেছিল? আমি তো বলেছিলাম যে খেন্তি কার কাছ থেকে এনেছিল পুঁই শাক। গল্পের মধ্যেই কিন্তু রয়েছে। পুঁই শাক আর কি আনার কথা ছিল? চিংড়ি মাছ, তাই না? এই যে দেখো পুঁই শাক এনেছে, এখানে ছবির মধ্যে দেখতে পাবে। তাহলে কার কাছ থেকে এনেছিল পুঁই শাকটা? অপশনগুলো দেখে নাও। সেন কাকা, রায় কাকা, বোস কাকা, মন্ডল কাকা। একটু মনে করো সবাই। তাহলে অপশনটা তোমরা পেয়ে যাবে, দেখো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এই যে পুঁই ডাটা বলেছি, পুঁই শাক সে এনেছিল কার কাছ থেকে? রায় কাকার কাছ থেকে, তাই না? পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, ছবি দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোশ্চেনটা কি হতে পারে। চিংড়ি মাছ প্রসঙ্গেই, তাই না? চচ্চড়ির সাথে চিংড়ি মাছ দিলে খুবই ভালো লাগে খেতে। আমরা সাধারণত আমরা বাঙালি জীবনেও দেখি যে কোনো চচ্চড়ি হচ্ছে ডাঁটা বা পুঁই শাক দিয়ে চচ্চড়ি হলে আমরা চিংড়ি মাছটা সেখানে দিয়ে থাকি, আরো টেস্ট খাবারটা হয়ে যায়, তাই না? তাহলে 12 নম্বর প্রশ্ন দেখো। খেন্তি চিংড়ি মাছ কিনে এনেছিল কার কাছ থেকে? পুঁইয়ের ডাঁটার মধ্যে যে চিংড়ি মাছ দেওয়া হবে সেটা কার কাছ থেকে এনেছিল? বুড়ি পিসি, গয়া পিসি, জয়া পিসি, নবীন কাকা। তাহলে অপশন হবে বি আছে সঠিক উত্তর। গয়া পিসির কাছ থেকে কিন্তু চিংড়ি মাছ এনেছিল, তাই না? তাহলে তোমরা বলো তো যে এই চিংড়ি মাছটা কার হাতে ছিল, কোন মেয়ের হাতে ছিল? কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা এর উত্তরটা কিন্তু দিয়ে দেবে, তাই না? পরের কোশ্চেনটা দেখো। বলছে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল কে? এই যে নিশ্চয়ই ঘটকালি, তাই না? এই যে দেখো এখানে যে একটা আসর, মানে বিবাহের একটা কথাবার্তা হচ্ছে, তাই না? তো এই বিবাহের দেখে শুনে যে বিবাহ তার একটা মাধ্যম থাকে, কেউ একজন ব্যক্তি সেই মাধ্যমটা হিসাবে কাজ করে। তো এখানে সেই মাধ্যমটা কে ছিল, তাই না? তাহলে দেখে নাও অপশনগুলো। নিশিকান্ত মজুমদার, গোপাল খুড়ো, কালীময় ঠাকুর, পুলক দাস। তাহলে অপশনটা হবে আমাদের সি হচ্ছে সঠিক উত্তর, কালীময় ঠাকুর। এই কিন্তু শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে বিবাহর কথাবার্তা ঠিক করে দিয়েছিল এবং আশীর্বাদ হয়েছিল, তোমরা জানো পরবর্তীতে বিয়েটাও ভেঙে যায়। তো পরের কোশ্চেন। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তিনি কে? মানে কার সম্পর্কে এই উক্তিটি করা হচ্ছে? যে ঝড়ের পর ভেঙে যাওয়াটা গাছ বা ঝড়ের পর যে পরিবেশ, তার একটা স্বরূপ ফুটে উঠেছে কার মধ্যে? দেখে নাও। কালীময় ঠাকুর, অন্নপূর্ণা, শ্রীমন্ত মজুমদার, সহায়হরি। তাহলে নিশ্চয় এখানে সহায়হরির কথা বলা হয়েছে। অপশন সঠিক হবে ডি। এরপর দেখো, বলছে অন্নপূর্ণার মতে সহায়হরির দিন কিভাবে কাটে? এমনি তো অন্নপূর্ণা সহায়কে ভালোভাবে দেখতে পারতো না, কেন? একটাই কারণ ছিল যে তার ঘরে যে বড় বিবাহের উপযোগ্য মেয়ে রয়েছে, তার কোনো ব্যবস্থা না করে সে নিজের মতো আনমনা করে ঘুরে বেড়ায়, তাই না? তো সেক্ষেত্রে অন্নপূর্ণার মতে সহায়রী কিভাবে দিন কাটে? মানে সে একটা তাচ্ছিল্য ভাবে সারাদিন তার কাটে, তাই না? কিভাবে কাটে দেখেন, দেখে নাও। বলছে মাছ ধরে রস খেয়ে, মাছ ধরে আড্ডা মেরে রস খেয়ে। কিন্তু আমাদের পাঠ্যাংশে গল্পে রয়েছে কি? অপশন এ হবে সঠিক উত্তর, মাছ ধরে আর রস খেয়ে তার দিন কাটে। পরের কোশ্চেন দেখো। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। এখানে কাদের কথা বলা হয়েছে? অপশনটা দেখে নাও।
সহায়রীয় রাধি, সহায়রীয় পুটি, সহায়রীয় খেন্তি, সহায়রীয় অন্নপূর্ণা। এই যে প্রসঙ্গটা বলা হচ্ছে, অর্থাৎ তারা যে বরজপ্রতার জঙ্গলে চলছিল না, গিয়েছিল, যখন অন্নপূর্ণা ঘাটে গিয়েছিল, তখন কে গিয়ে সহায়রী আর খেন্তি কিন্তু তারা সে বরজপ্রতার জঙ্গলে গিয়েছিল, এবং তাদেরকে তাদের যাওয়ার আগে পূর্বে, অর্থাৎ তাদের এই যে দুজনের একসাথে যাত্রা, এটাকে দেখেই কিন্তু অন্নপূর্ণা এই উক্তিটা করেছিল, তাই না? তাহলে কাদের উদ্দেশ্য করে বলেছিল? তাহলে নিশ্চয় হবে সহায়রী আর খেন্তি। তারা দুজনে গিয়েছিল বরজপ্রতার জঙ্গলে, কেন গিয়েছিল এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে উত্তরটা। নেক্সট কোশ্চেন, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এই নোলা মানে কি জানো? গ্রাম বাংলায় কিন্তু আমরা এই শব্দটা দেখি প্রচুর, নোলা মানে যার মধ্যে একটু লোভ বেশি, লোভ অর্থে কথাটা ব্যবহার করা হয়েছে, মানে খুব লোভী। তো অপশন দেখো, এখানে কার কথা বলা হয়েছে? অন্নপূর্ণা, যেহেতু খেন্তি একটু খেতে ভালোবাসতো বেশি, তাই না? তাই তো আমরা গল্পের মধ্যে এক জায়গায় দেখেছিলাম কি, যে পৌষ পার্বণের দিন যে পিঠেতে আমরা নারকোল কোড়া দিই না, যাতে পিঠেটা আরো খেতে ভালো লাগে, তো সেই কাজটাও কিন্তু অন্নপূর্ণা খেন্তিকে দিতে চায়নি, কারণ হয়তো নারকেলটা কোড়াতে কোড়াতে সে অর্ধেকটাই বা তার বেশি খেয়ে নেবে, তাহলে পিঠের মধ্যে দেওয়া দেওয়া হবে না, তাই না? তা বলছে মেয়ে মানুষের আবার অত নোলা কিসের, মানে লোভটা কিসের, এ কথা বলেছিল কে? কালিমাই ঠাকুর, অন্নপূর্ণা, খেন্তি, সহায়রী। তাহলে নিশ্চয়ই হবে অপশন বি, অন্নপূর্ণা, তাই না? নেক্সট কোশ্চেন, বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। খেন্তির বিস্ময় ও আনন্দের কারণ কি? কি কারণে একটু একটু ভয়ও পাচ্ছিল, আবার আনন্দ হচ্ছিল কেন? কারণ যখন সে পুঁইশাকটা এনেছিল বাড়িতে, তারা দুই বোন, অর্থাৎ খেন্তি আর রাধি, তখন কিন্তু অন্নপূর্ণা একটু রেগে গিয়েছিল তাদের উপর, এবং রাধিকে বলেছিল যা ওটা খিড়কির আনাচে কানাচে বা ফেলে দেয়া হয়। কিন্তু তারা যখন ডাটাটা মানে রাধি ফেলে দিতে যায়, তখন কিন্তু দুই একটা ডাটা এখানে ওখানে পড়ে গিয়েছিল, এবং তারা ভাবেনি যে তার মা আবার সেটা তাদের রান্না করে খেতে দেবে। তাই যখন অন্নপূর্ণা আবার সেই ডাটাটা কুড়িয়ে সে রান্না করছিল, তখন কিন্তু পাশে বসে একটু আনন্দে আবার একটু ভয়ে সেই দিকে তাকিয়েছিল খেন্তি। ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখে নাও, কিসের দিকে সে চেয়ে আনন্দ বিস্ময় ভাব পেয়েছিল? চিংড়ি মাছ, মেটে আলু, খেজুরের রস, পুঁই শাকের চচ্চড়ি। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন, চুরি তো করবেই, একথা কে কাকে বলেছে? অন্নপূর্ণা কিন্তু তার নিজের স্বামী সহায়রী আর খেন্তিকে একটু ভালো চোখে দেখতেন না। প্রথমত কেন খেন্তিকে, কেন? কারণ এখানে খেন্তির কিন্তু একটা বিষয়, যে তার বিবাহের বয়স হয়েছে, তবু সে একটা সাধারণ মেয়ের মতো নর্মভদ্রভাবে থাকে না। আর সহায়রীকে কেন দেখতে পায় না? কারণ সহায়রীর কোনো দায়িত্বই যেন নেই, সংসারের প্রতি যে উদাসীন ভাব, তার জন্য কিন্তু তার মনে একটা বীতশ্রদ্ধা ছিল তার নিজের স্বামীর প্রতি, তাই না? তাই তো বলছে চুরি তো করবেই, মানে তারা যেখানেই যেত সেই কাজগুলিকে তিনি ভালো চোখে দেখতেন না। তাহলে অপশনগুলো দেখা দাও। বলছে চুরি তো করবে, একথা কে কাকে বলেছে? কালীময় ঠাকুর সহায়রীকে, অন্নপূর্ণা সহায়রীকে, সহায়রী অন্নপূর্ণাকে, না অন্নপূর্ণা খেন্তিকে? তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, অন্নপূর্ণা কিন্তু সহায়রীকে কথা বলেছে, তাই না? পরের কোশ্চেন দেখো, বলছে সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। এখানে কার কথা বলা আছে, কোন মেয়ের কথা বলা আছে ভালো বেশি মিষ্টি খেতে পারে না? বলছে খেন্তি, অন্নপূর্ণা, পুটি, রাধি। তাহলে নিশ্চয় অপশন সি হবে সঠিক উত্তর, পুটির কথা বলা হয়েছে। পরের কোশ্চেন, খেন্তি যে রোগে মারা যায়, দেখে নাও, তার রোগটা কখন হয়েছিল? নিশ্চয়ই বিবাহের পূর্বে না বিবাহের পরে হয়েছিল, তাই না? শ্বশুর বাড়িতে যাওয়ার পর তার উপর অনেকটা তাচ্ছিল্য করা হয়েছিল, একটা অবজ্ঞার চোখে দেখাতো, কি কারণে? যে বিবাহের যে 250 টাকা তার বাকি ছিল যৌতুক হিসাবে, তাই না? তো তার ফলে শ্বশুর বাড়িতে তাকে একটু তাচ্ছিল্যভাবে দেখা হতো, এবং একটা সময় জানা যায় কি যে সে একটা রোগে আক্রান্ত হয়েছিল, এবং তারপর তাকে কালীঘাটে শহরের এক বোনপের, দুঃসম্পর্কের বোনপের বাড়িতে সেখানে রেখে আসা হয়। তাহলে কি রোগে আক্রান্ত হয়েছিল দেখেন অপশনটা, জ্বর, হুপিং কাশি, বসন্ত, ম্যালেরিয়া। তাহলে অপশন
সি হবে সঠিক উত্তর, গুটি বসন্ত, যেটা আমরা গল্পের মধ্যে দেখেছি ফাল্গুন মাসে হয়েছিল। এটাও মনে রাখবে তোমরা, মাস্টার নাম। পরের কোশ্চেন দেখো, খেন্তির বসন্ত হয়েছিল যে মাসে, আমি একটু আগে এর আগের কোশ্চেনে কিন্তু উত্তরটা বলে দিয়েছি। ভালো করে দেখো, তোমরা চটপট উত্তরটা করে নাও। বৈশাখ মাস, ফাল্গুন মাস, জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাস। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, ফাল্গুন মাসে তার বসন্ত হয়েছিল। খেন্তির বিবাহে বা বিয়ের কত টাকা বাকি ছিল, এটাও কিন্তু আমি বলে দিয়েছি। চটপট দেখে নাও, 300 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকা। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, 250, অর্থাৎ 250 টাকা বাকি ছিল। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না, এখানে কোন দুজন? দেখে নাও অপশন, সহায়রী কালীময় ঠাকুর, সহায়রী বিষ্ণু সরকার, সহায়রী অন্নপূর্ণা, সহায়রী খেন্তি। এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, সহায়রী এবং বিষ্ণু সরকারের। পরের কোশ্চেন দেখো, গায়ে কি গুজব রটেছে জানো? অন্নপূর্ণা গুজবের কথা যাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে বলেছিল, অর্থাৎ সহায়রী বিশ্বাস করতে চাইছে না, তখন অন্নপূর্ণা বলছে তুমি তাহলে যাও না এদের বাড়িতে, তুমি যে জিজ্ঞাসা করো যে আমাদের পরিবার নিয়ে কোনো কথা উঠছে কিনা সমাজে, তাই না? কাদের বাড়িতে? দেখে নাও অপশনগুলো, বারুজ্যে, চক্রবর্তী, চৌধুরী, চাটুজ্যে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, চৌধুরীদের বাড়িতে যে জিজ্ঞাসা করতে বলেছিল অন্নপূর্ণা সহায়রীকে। পরের কোশ্চেন দেখো, সহায়রীকে একঘরে করবার কথা যেখানে উঠেছিল, কোথায়? গল্পের মধ্যেই কিন্তু রয়েছে। দেখো অপশন, কালিময় চাটুর্যে সেই তুলেছিল কোথায়, বিকালবেলায় কোথায় ডেকেছিল তাকে? অপশনটা দেখে নাও, চাটুর্যের চণ্ডী মণ্ডপে, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে, বারুজ্যদের চণ্ডী মণ্ডপে, চৌধুরীদের বৈঠকখানায়। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, চাটুর্যেদের চণ্ডী মণ্ডপে। পরের কোশ্চেন, মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা যে কারণে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল, কি কারণে? অপশনটা দেখে দাও, তাদের বাড়িতে রান্না করতে, তাদের বাড়িতে পূজা করতে, পিঠে ও পাটিসাপটা বানানোর জন্য, নাকি তাদের বাড়ির নবান্ন মুখে ইতুর ঘটগুলি বার করেছে। এই যে ইতু পুজোটা সব বাড়িতে হয় না, কিন্তু পৌষ পার্বণের সময়, মানে নবান্ন, নবান্ন সরি পৌষ পার্বণে নবান্ন, নবান্ন মানে যখন নতুন ধান বাড়িতে কেটে আনা হয় তাকে বলে নবান্ন। তো সেই ধান থেকে পিঠে পুলি তৈরি করা হয়, নবান্ন উৎসব বলা হয়, ঠিক আছে, এবং সেটা দেবতাকে অর্পণ করা হয়। তো সেক্ষেত্রে মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গাকে যে কারণে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল, মানে দুর্গা যে কারণে ডাকতে এসেছিল, কি কারণ ছিল? তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর, কারণ তাদের বাড়িতে ছিল নবান্ন, ঠিক আছে, সেই জন্য ইতুর ঘটগুলি বার করে দেওয়ার জন্য। পরের কোশ্চেন, অন্নপূর্ণা যে কারণে প্রথমে খেন্তিকে নারকোল কুড়তে দিতে রাজি ছিল না, না মানে নারকোল কুড়তে, পিঠের জন্য নারকোল লাগবে, কারণ পিঠের মধ্যে যদি নারকোলটা দেওয়া হয় খেতে আরো স্বাদ খুব ভালো লাগবে। তো কেন দিতে চাইনি? আমরা জানি যে খেন্তিকে বলা হয়েছে নোলা, একটু লোভা বলা হয়েছে, তাই না? তাহলে অপশনগুলো দেখে নাও, খেন্তির জামা কাপড় স্বাস্থ্যসম্মত রুচি নয়, সূচি নয়, কারণ সে সব খেয়ে নেবে তাই, এ ও বি দুইটি ঠিক, এ ঠিক বি ভুল। তাহলে অপশন আমাদের বিটা হবে সঠিক উত্তর, কারণ সে সব খেয়ে নেবে তাই, খুবই সে নোলা ছিল, মানে লোভা ছিল, সেই কারণে দিতে চাইনি। পরের কোশ্চেন দেখো, বলছে দিদি বড় ভালোবাসতো, এখানে কি ভালোবাসার কথা বলা আছে? খাও না, ভালোবাসতো, সে খুব ভালোবাসতো খেতে, কি ভালোবাসতো দেখে নাও, পাটিসাপটা, পিঠে, ময়দার গোলা, পুঁইশাক। এখানে কিন্তু পুঁইশাক নয়, পিঠের কথা বলা হয়েছে, কারণ পৌষ সংক্রান্তির যে বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে সেখানেই কিন্তু এই প্রসঙ্গটা তোমরা দেখতে পাবে, তার পিঠে খাওয়ার যে তার সে খুব ভালোবাসতো সেই প্রসঙ্গেই কিন্তু এখানে বলা হয়েছে। পরের কোশ্চেন দেখো, সহায়রী ছেলেমেয়েরা যাকে অত্যন্ত ভয় করিত, এই যে ছবির মধ্যে তোমরা বুঝতে পারছো মাকে তারা খুব ভয় করত, তাই না? তাহলে সহায়রীর যে ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ে, তারা কাকে বেশি ভয় করত, সহায়রীকে না তার মাকে? ছবির মধ্যে কিন্তু প্রাসঙ্গিকতা ফুটে উঠেছে, তোমরা একটু লক্ষ্য করো। তাহলে অপশনগুলো একটু দেখে নাও, বাবাকে, কালীময় ঠাকুরকে, মাকে, মা ও বাবা দুজনকে। ছবির মধ্যে কি ফুটে উঠেছে? তাহলে নিশ্চয়ই তার মাকে তারা খুব ভয় করত।
তাই না? পরের কোশ্চেন, বেহারারা সুবিধা করার জন্য যেখানে বরের পালকি নামিয়েছিল, কার বিবাহের কথা বলা হয়েছে? দেখে নাও, নিশ্চয়ই খেন্তির বিবাহের কথা বলা হয়েছে। একটু বলে রাখি, খেন্তির বিবাহ ঠিক হয়েছিল যে পাত্রের, তার একটু বয়স বেশি ছিল, এবং সেই পাত্রের ছিল এটা কিন্তু দ্বিতীয় বিয়ে, এটা একটু মনে রাখবে তোমরা। তো পালকিটাকে সুবিধার জন্য কোথায় নামানো হয়েছিল? অপশনগুলো দেখে নাও, নিমতলায়, আমলকি তলায়, কাঁঠাল তলায়, বাতাবি লেবুর তলায়। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, এটা মনে রাখবে, আমলকি তলায়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, সহায়রী মেয়েকে শ্বশুর বাড়িতে কোন মাসে দেখতে গিয়েছিল? দেখতে যেহেতু কোনো ফল হয়নি, আমরা তো দেখেছি গল্পের মধ্যে, তাই না? তারা দেখতে ঠিকই গিয়েছিল, কিন্তু তাদের সাথে দেখা করা বা ভালো ব্যবহার করার কোনো ছবি কিন্তু আমরা গল্পের মধ্যে পাইনি। তার মানে একটা কারণ ছিল। কি কারণ ছিল? যে 250 টাকা যে যৌতুক বা পণ ছিল সেটা তারা দিতে ছিল অক্ষম, পারেনি দিতে। সেই কারণে মেয়ে, অর্থাৎ খেন্তিকে, তার পরিণতি কি হয়েছিল সবশেষে? সে কিন্তু মারা গিয়েছিল, তাই না? তাহলে কোন মাসে তারা দেখতে গিয়েছিল? দেখে নাও, পৌষ মাস, ফাল্গুন মাস, বৈশাখ মাস, চৈত্র মাস। আচ্ছা বলো তো, বৈশাখ মাসে কোন ঘটনাটা ঘটেছিল গল্পের মধ্যে? আমি কিন্তু বলেছি, যখন সংক্ষিপ্ত সার বলেছিলাম, একটু এগুলো খেয়াল রাখবে, তার বিবাহ হয়েছিল কিন্তু বৈশাখ মাসে, তাই না? তারপরে বেশ কয়েক মাস যাওয়ার পরে কিন্তু সহায়রী আর অন্নপূর্ণা মেয়েকে দেখতে গিয়েছিল। ঠিক আছে, তারপরেই কিন্তু পৌষ সংক্রান্তি। তাহলে নিশ্চয়ই অপশন এ হবে সঠিক উত্তর, পৌষ মাসে কিন্তু তারা দেখতে গিয়েছিল। পরের কোশ্চেন, কার নামে নীলকুঠির আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত? দেখে নাও, এই একটা প্রবাদ আছে কিন্তু, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া। তার মানে এই প্রবাদটার অর্থ হলো, ধনী মানুষ ধনী মানুষেরই কিন্তু সাথ দেয়, যার অর্থ সম্পত্তি আছে তার সাথেই কিন্তু সে চলতে ভালোবাসে, তাই না? মানে একই ঘাটে জল খাওয়া মানে তারা একই সতীর্থ, সেটাকেই বোঝানো হয়েছে। এই প্রবাদটা কিন্তু তোমরা দেখবে আমাদের বাংলায় আছে, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া। তো এখানে কার কথা বলা হয়েছে, যে কার নামে নীলকুঠি? তো এখানে দেখো নাও, কালীময় ঠাকুর, বিষ্ণু সরকার, পরমেশ্বর চাটুর্যে, রাধেশ্যাম বাড়ুজ্যে। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, পরমেশ্বর চাটুর্যে। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলাম, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার যে প্রথম গল্পের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম প্রশ্ন উত্তর পেতে হলে তোমাদের কিন্তু আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো পাই টু পাই দেখে যেতে হবে, এবং যত পারবে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো এরপর আবার দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত।